ওম গং গণপতয়ে নমঃ ওং প্রাং পিং পং শোষণায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ, বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বারবেলা কালবেলা কাল রাত্রি মতো বাজির সময় কখন থাকছে, কোন কোন রাশির বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পাবেন, আর কোন কোন ব্যবসা বাণিজ্য আজকের দিনে ভালো চলবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন আলোচনা করা যাক। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। আর যারা যোগাযোগ করছেন অনলাইনে, যারা যোগাযোগ দেখাতে চাইছেন তারা 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। আর 6291623852 এই আরেকটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 27 জুন 2026 শনিবার, যেটা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করবে। তো আজকের দিনে আপনাদের সূর্য উদয় হতে যাচ্ছে 4:54 এবং সূর্যাস্ত হবে 6:25। জোয়ার থাকবে 11:08 থেকে 11:08। সকালবেলা এবং রাত্রিবেলা 11:21। ভাটা থাকবে 5:42 ভোর রাত্রিতে, এবং আরেকবার থাকবে সন্ধ্যাবেলা 6:01। আজকের দিনে যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো ভালো চলবে, যারা মৎস্য ব্যবসা বাণিজ্য করছেন, মাছের ব্যবসা বাণিজ্য করেন, পানীয় বা শিপিং ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্র, যারা ফার্মাসিউটিক্যাল রসায়ন দ্রব্য গবেষণার ক্ষেত্রে লাগে এমন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো, যৌথ উদ্যোগের ক্ষেত্রে ভালো। এছাড়া নেতৃত্ব দেওয়ার ক্ষমতা লাগবে, এইরকম ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, প্রশাসনিক ক্ষেত্র, ম্যানেজমেন্টের ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। ম্যানেজমেন্ট ইত্যাদি যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো আছে। শনিবার যেহেতু শ্রম দান করতে হবে, বেশি করে অধ্যবসায় করতে হবে, কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা এগোতে পারবেন। নতুন উদ্যোগের ক্ষেত্রে ধৈর্যের দরকার আছে। ত্রয়োদশীও থাকছে, তো 12:43 পর্যন্ত হচ্ছে রাত্রিবেলা ত্রয়োদশী থাকবে। সেক্ষেত্রে শিব পূজার জন্য অত্যন্ত শুভ, তবে অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আর সাধ্য যোগও থাকছে দুপুরবেলা 12:32 পর্যন্ত, পরে শুভ যোগ হবে। এবং সাধ্য যোগের প্রচেষ্টা সফলতার দিকে যায় সাধারণত। শুভ যোগের ক্ষেত্রে নতুন কাজ শুরু করা যায়। করণ থাকছে আজকের দিনে 11:32 পর্যন্ত সময়। এরপরে তৈতিল করণ থাকবে 12:43 পর্যন্ত। তো গৌলক করণের ক্ষেত্রে সামাজিক কাজকর্ম এবং পারিবারিক কর্মের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পায়। তৈতিল করণের ক্ষেত্রে ভ্রমণ এবং ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে সাফল্য পাবেন। আর অনুরাধা নক্ষত্র দিয়ে 10:11 পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তারপরে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে। তো অনুরাধা নক্ষত্রে বন্ধুত্ব তৈরি করে, প্রেমের ক্ষেত্রে ভালো, সামাজিকতার ক্ষেত্রে ভালো, সহযোগিতা বৃদ্ধি করে। আর জ্যেষ্ঠা নক্ষত্র নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে এবং কর্তৃত্ব প্রবল করে বলে মনে করছে। তো আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:30 থেকে 4:12 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11:12 থেকে 12:06 পর্যন্ত। অমৃতকাল থাকছে 10:31 থেকে 12:19 পর্যন্ত। বিজয় মুহূর্ত 1:55 থেকে 2:39 পর্যন্ত। রবি যোগ থাকছে 10:11 থেকে 4:54 পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 3:43 থেকে 6:25 পর্যন্ত। 7:07 রাত্রিবেলা থেকে 7:49 পর্যন্ত, এবং 11:19 রাত্রিবেলা থেকে 1:24 পর্যন্ত। মাঝরাত্রি 2:48 থেকে 4:54 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ পাচ্ছেন সকালবেলায় 4:54 থেকে 5:48, এবং 9:24 থেকে 12:06 পর্যন্ত সময়। অর্থাৎ অমৃত যোগগুলো আপনারা বিকালবেলার দিকে পাচ্ছেন সব, আর মহেন্দ্র যোগ দুটো সকালবেলার দিকে পাচ্ছেন। তো এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারলে শুভত্ব বৃদ্ধি পাবে, সেই সময়টা একটু দেখে চলবেন, ভালো হবে। আর চলুন এবারে বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে রাহুকাল থাকছে 8:17 থেকে 9:58 পর্যন্ত, অত্যন্ত বাজে। গুলিকাল 4:54 থেকে 6:35 পর্যন্ত। যমগণ্ড থাকছে 1:21 থেকে 3:02 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 4:54 থেকে 5:48 পর্যন্ত, এবং 5:48 থেকে
6:42 পর্যন্ত সকালবেলায় থাকছে। ভোরবেলা থেকে আরম্ভ করে 6:42 পর্যন্ত দুর্মন্ত থেকে যাচ্ছে। কালবেলা থাকছে 4:54 থেকে 6:35 পর্যন্ত সকালবেলা, আর বিকালবেলা থাকছে 4:43 থেকে 6:25 পর্যন্ত। বারবেলা থাকছে 1:21 থেকে 3:02। কাল রাত্রি থাকছে 6:25 থেকে 7:44 এবং 3:36 থেকে 4:54 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন, সকলকে শেয়ার করুন, সকলকে ভালো থাকার সুযোগ করে দিন। আর কনসালটেন্সির জন্য, অনলাইন কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ডাইরেক্ট ফোন কলসও করতে পারেন 62916 23852 এই নাম্বারে।